সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সমাজবিজ্ঞান ক্লাসে স্বাগত। ফার্স্ট ইয়ারে যারা পড়তে এসছো, যারা আমার সাথে ক্লাস করছো, তোমাদের জন্য যে বইটি নির্ধারণ করা হয়েছে পাঠ্য হিসেবে, তোমরা এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা তোমরা কিনে নেবে সবাই। হ্যাঁ, এই বইটা লিখেছেন চারজন অধ্যাপক। তারা হচ্ছেন ডক্টর উত্তম কুমার দাস, আনোয়ারুল হক, ডক্টর সালমা জোহরা ও ডক্টর শাহিনারা বেগম। চারজন এই বইটা লিখেছেন সমাজবিজ্ঞান। এটা তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য পাঠ্য করা হয়েছে আমাদের কলেজে। তোমরা এই বইটা পড়ে নেবে, কিনে নেবে দোকান থেকে, বা আমাদের কলেজ লাইব্রেরি আছে সামনে, সেখান থেকে তোমরা নিতে পারো। এই বইটা সবাই সংগ্রহ করে নেবে পড়ার জন্য। এই বইয়ের যে অনুযায়ী যে সিলেবাসগুলো আমাদের আছে, যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমি তোমাদেরকে সমাজবিজ্ঞানের যে প্রাথমিক ধারণা প্রথম ক্লাসে দিয়েছিলাম, সেই ক্লাস থেকে তোমরা যেটুকু ধারণা পেয়েছো, আমরা ধীরে ধীরে এখন সমাজবিজ্ঞানের ভেতরে প্রবেশ করব। তো সমাজবিজ্ঞানের ভিতরে যদি প্রবেশ করতে চাও, প্রথম ক্লাসে যেরকম আমরা সমাজের কথা বলেছি, সমাজের পরিধির কথা বলেছি, সমাজবিজ্ঞান কী কী বিষয় নিয়ে কাজ করে, কোন কোন বিষয় নিয়ে কাজ করে, জীবনের সার্বিক ব্যাপ্তি নিয়ে সমাজবিজ্ঞান কাজ করে, সেই বিষয়গুলো তোমাদের বলেছি। আজকে দুটো প্রত্যয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। একটি হচ্ছে সংস্কৃতি, যাকে ইংরেজিতে বলে কালচার, আরেকটি হচ্ছে সভ্যতা, যেটা ইংরেজির প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন। তো প্রথমত আমরা সংস্কৃতি নিয়ে কথা বলে যাই। এই বিষয়টি খুব পরিষ্কারভাবে তোমাকে বুঝতে হবে, তাহলে আমাদের সমাজবিজ্ঞানের ভিতরের অন্যান্য বিষয়গুলো পড়তে সুবিধা হবে। কারণ সংস্কৃতি এবং সভ্যতার বাইরে মানুষের আসলে তেমন কিছু নেই। তেমন কিছু বলতে কি, আসলে নেই, কিছু নেই। তো সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? কালচার। এই বিষয়টা বুঝতে গেলে আমরা শৈশব থেকে আমাদের চারপাশের যে প্রতিবেশ আছে, সেখান থেকে আমরা প্রতিনিয়ত শিখে এসেছি যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বা একটি সাংস্কৃতিক সংগঠন, তারা হচ্ছে কি করে, গান বাজনা করে, নাটক করে, তো কি বলে, নাচ করে। এই বিষয়গুলোকে আমরা সাংস্কৃতিক কাজকর্ম বলে আমরা শিশুকাল থেকে শুনে এসেছি আমাদের চারপাশে। হ্যাঁ, এটা সংস্কৃতির একটি অংশ, কিন্তু ওটাই শুধু এই গান বাজনার আবহের ভিতরেই, সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরেই সংস্কৃতি আবদ্ধ নয়। তোমরা খুব ছোট্ট করে বলে দিই, শুনে রাখবে। সংস্কৃতি হচ্ছে মানুষের যা তাই। তোমরা ভিতরে আমাদের অনেক বড় বড় সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা পাবে, ম্যাকাইভারের পেজ তোমরা পাবে। ভিতরে যে বই যখন পড়তে যাবে, তখন ভিতরে অনেকের সংজ্ঞা পাবে। সেখানে তুমি পরিষ্কার ছোট্ট করে জেনে নাও, মানুষের যা কিছু সবই মানুষের সংস্কৃতি। মানুষের চিন্তা, চেতনা, ইচ্ছা, অভিব্যক্তি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ঘর বাড়ি, রাস্তাঘাট, এবং প্রতিনিয়ত যে বিষয়গুলো মানুষ তৈরি করে, বহন করে, প্রয়োগ করে, প্রচার করে এবং সার্বিক জীবনের সাথে সম্পৃক্ত করে, তাই সংস্কৃতি। এখন মানুষ বলতে পৃথিবীর সকল মানুষ। সেখানে জাতি গোষ্ঠীতে মানুষ বিভক্ত আছে, এক এক জাতির এক এক ধরনের সংস্কৃতির চর্চা আছে, সেগুলো ভিন্ন বিষয়, সেটা সংস্কৃতির বিভাজনের মধ্যে পড়বে। কিন্তু মানব জাতির যে সংস্কৃতি, যেমন মানুষ কথা বলে, ল্যাঙ্গুয়েজ, এটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি। বিশাল মাধ্যম বা সংস্কৃতির প্রকাশের জন্য ল্যাঙ্গুয়েজ দরকার, প্রতীক, তাই না? মানুষের অভিব্যক্তি, চিন্তা চেতনা, নর্মস, ভ্যালুস, অর্থাৎ মূল্যবোধ, মানুষের যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশের যে মাধ্যমগুলো, সবই সংস্কৃতি। ধরে নাও আমরা বাঙালি, আমরা একটি জাতি। আমাদের সংস্কৃতি কি? আমরা কি খাই? ভাত খাই, ডাল খাই, মাছ খাই। এটা আমাদের সংস্কৃতি। আমরা কি পোশাক পরি? আমি এখন শার্ট গায়ে দিয়েছি, এই শার্টটা আমরা পরেছি, এটা মানব জাতির সংস্কৃতি। কিন্তু যদি জাতিগোষ্ঠীর হিসেবে আলাদা করতে চাও, তাহলে দেখবে যে এটা আসলে আমাদের সংস্কৃতি, এটা ইউরোপিয়ান সংস্কৃতি। কিন্তু আমাদের সংস্কৃতি ছিল ধুতি, লুঙ্গি বার্মিজদের, বা ধুতি ভারতীয় আমাদের ছিল, পাজামা, পাঞ্জাবি, আমরা এই ধরনের পোশাকগুলো পরে থাকি। এগুলো হচ্ছে আমাদের পোশাকের ধরন। খাদ্যের ধরন কি? ভাত, মাছ, মাংস যা পাওয়া যায় খাই, দই খাই, মিষ্টি খাই। আমাদের বাঙ্গালার একটা ধরন আছে, সেখানে তরকারির নমুনা আছে, ঝাল জাতীয় জিনিস, ঝোল জাতীয় জিনিস আমরা খাই। এটা আমাদের সংস্কৃতিকে, আমরা এই সংস্কৃতির মানুষ।
আমাদের ইচ্ছা শক্তি কেমন? আমরা আসলে নরম গরম টাইপের মানুষ, কখনো রেগে যাই, কখনো ঠান্ডা থাকি, কখনো শান্ত হই। আর একটি দেশের সংস্কৃতি বা একটি ভূমির সংস্কৃতি, তার মানে মানুষের সংস্কৃতি সেই অঞ্চলের ভূমি ব্যবস্থা, আবহাওয়া, জলবায়ু এর উপর নির্ভর করে। সেই ব্যাপারে আমরা ভৌগোলিক মানে উপাদানগুলো মানুষের জীবনে কীভাবে কাজ করে সে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা পরে পড়বো। তাহলে তুমি শুধু শুনে রাখো, সংস্কৃতি হচ্ছে মানুষের যা কিছু ব্যবহার্য, মানুষের যা কিছু চিন্তা চেতনার ধরন সবই। তাহলে এখানে একটু বিষয় চলে আসে যে মানুষের তো দেখা অদেখা দুটি দিক রয়েছে। একটি বস্তুগত দিক রয়েছে, অবস্তুগত দিক রয়েছে। সংস্কৃতিরও বস্তুগত দিক রয়েছে, অবস্তুগত দিক রয়েছে। বস্তুগত সংস্কৃতি তুমি চিন্তা করো, ধরে নাও যে আমি একটি গান গাবো। এখন গানটা দেখা যাচ্ছে না, গানটা শোনা যায়, কিন্তু গান গাওয়ার জন্য হারমোনিয়াম বা তবলা বাজাতে হচ্ছে। তাহলে এই যে হারমোনিয়াম বা তবলা, এটা তোমার বস্তুগত সংস্কৃতি। আর ওই যে আমি চিন্তায় নিয়েছি গানটা গাবো, এটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ চিন্তার ধরন, আমার যে মানে ভেতরের অভিব্যক্তি, মানুষ অন্তর্গত যে বিষয়গুলো থাকে, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আর বস্তুগত সংস্কৃতি হয়েছে যেটা দৃশ্যমান। এই এই মানে কি বলে যে সূত্র ধরে যদি তুমি সভ্যতার দিকে তাকাও, তাহলে সিভিলাইজেশন, সভ্যতা কি আমরা সেটা যদি চিন্তা করি, তাহলে আমরা পরিষ্কারভাবে তুমি বুঝে নেবে বস্তুগত সংস্কৃতি হচ্ছে সভ্যতা। মানুষ যা কিছু বস্তুগতভাবে তৈরি করেছে, হ্যাঁ, এইটা হচ্ছে সভ্যতা। সেখানেও বস্তুগত সংস্কৃতির দুইটি ভাগ আছে। সভ্যতার অবস্তুগত বস্তুগত দুইটি ভাগ আছে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট একটা বিষয় আছে, আর একটা আছে কনক্রিট, বস্তুগত। এখন সভ্যতার বস্তুগত অবস্তুগত দিক তুমি কিভাবে বুঝবে? ধরে নাও এই যে আমরা বসে আছি একটা বিল্ডিং, এটা একটি আমরা যখন প্রাচীনকালে মানুষ বাস করত, হয়তো বাঁশের সনের বেড়ার ঘরে বাস করত। তারপরে আসলো তোমার মাটির ঘর, তারপরে আসলো ছোট ইটের পুরানো দেয়াল বাড়ি, তারপরে আসলো হাই রাইজ বিল্ডিং, এখন বহুতল আকাশ ছোঁয়া ভবন তৈরি হচ্ছে। এটা হচ্ছে বস্তুগত, অর্থাৎ সভ্যতার বিনির্মাণ বা সভ্যতার বিবর্তন হচ্ছে এইভাবে। আর সেই সাথে অবস্তুগত সংস্কৃতি কিন্তু এর সাথে চলে এসছে। যে মানুষটি একটি মাটির ঘর তৈরি করার জন্য যেরকম চিন্তা করত, যে এদিকে বাঁশের বেড়া দিব, এদিকে টিন দিব, এদিকে একটা ছোট্ট খুপড়ির মতো জানালা রাখবো, এই চিন্তাটা যখন আমি করতেছি একটা বড় বিল্ডিং করার জন্য, তখন কিন্তু আমি চিন্তাছি এর একটা বড় বারান্দা থাকবে, একটি গ্যারেজ থাকবে, এর একটা লন থাকবে লম্বা, হ্যাঁ, এর জানালাগুলো হবে এরকম বড় বড়, এর দরজা হবে এরকম দীর্ঘ প্রশস্ত, এরকম কিন্তু আমি চিন্তা করছি। একই সঙ্গে সভ্যতার যে অবস্তুগত দিক, সেটা কিন্তু ম্যাচিউর হচ্ছে, সেখানে সায়েন্স যুক্ত হচ্ছে, টেকনিক যুক্ত হচ্ছে, টেকনিক্যাল বিষয় চলে আসছে, প্রযুক্তির ব্যবহার বাড়ছে, এবং প্রযুক্তিগত চিন্তাটাকেও আমাকে সেভাবে সামনে নিয়ে আসতে হয়েছে। তো তুমি যখন সভ্যতার ভিতর দিয়ে তুমি যাবে, তাহলে তুমি অবশ্যই কনক্রিট অ্যাবস্ট্রাক্ট দুইটি সাইডের ভিতরে যাবে, এবং অবস্তুগত বস্তুগত দুইটা দিকের ভিতর দিয়ে তুমি যাবে। একই ধারায় সংস্কৃতির ভিতর দিয়ে তুমি আসছো। তাহলে তুমি যদি এখন ক্লিয়ার তুমি বুঝতে পারছো, সংস্কৃতি হচ্ছে মানুষের সব, আগেও বলেছি আবারও বলে দিই, আচার অনুষ্ঠান, খাদ্যাভ্যাস, ব্যবহার্য জিনিস, হ্যাঁ, ঘর বাড়ি, দর টেবিল, শার্ট, পাজামা, পাঞ্জাবি, এমনকি এটা মাথায় ক্লিপ দেওয়া একটা দাঁতের কি বলে যে পেস্ট, এভরিথিংস, এটা হচ্ছে সংস্কৃতি। আর এটার দুইটা দিক আছে বললাম, একটি বস্তুগত অবস্তুগত। এই বস্তুগত দিকটা হচ্ছে সভ্যতা। সভ্যতা উন্নত হচ্ছে, কি হচ্ছে? আজকে দেখো ভার্চুয়াল জগৎ পৃথিবীকে শাসন করছে, অদেখা একটা বিষয়, ইন্টারনেট, তোমার হচ্ছে কি বলে যে স্যাটেলাইট নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে সভ্যতারই অবস্তুগত দিক, কিন্তু খুবই উন্নত। সভ্যতাকে এমন পর্যায়ে নিয়ে এসছে যে তুমি যে পাশে আমার কম্পিউটার দেখতে পাচ্ছ, যে কম্পিউটারে আমি কাজ করছি, ইন্টারনেটে কাজ করছি। তো এই যে এই বিষয়গুলো যখন দেখতে পাচ্ছি আমরা, এটা কি করছি? আমি ইন্টারনেটের ভিতরে কি করছি? ইন্টারনেটে আবার তোমার কি 4G 5G, এখন 7G 8G আসছে। এই যে ভার্সন চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, এটা কোত্থেকে আসছে?
এটা হচ্ছে একই সঙ্গে সংস্কৃতির অবস্তুগত দিকের সর্বোচ্চ একটি উন্নতির ধারা, সেই সঙ্গে এটাও এই এই বিষয়গুলো বস্তুগত সভ্যতাকে ব্যাপকভাবে পাল্টে দিয়েছে। এর মধ্য দিয়ে মানুষের জীবনধারা চেঞ্জ হয়ে গেছে, মানুষের কর্মপদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, মানুষের প্রতিনিয়ত চিন্তা চেতনায় এবং সভ্যতায় নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। একসময় মানুষ গাড়ি চালাতো ম্যানুয়ালি, হাত দিয়ে, গরু নিয়ে চালাতো, ঘোড়া নিয়ে চালাতো, তারপরে যখন ড্রাইভিং আসলো, ইঞ্জিন আসলো, হাত দিয়ে চালাতো, এখন অটো চলছে। তো এই যে অটো বলছো কথা, অটোমেটিকলি হচ্ছে, সেটা সেটা কি? সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতির উন্নতির সঙ্গে সঙ্গে বস্তুগত অর্থাৎ সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতার বস্তুগত দিকের ব্যাপক উন্নয়ন নিয়ে আসছে। চিকিৎসা ক্ষেত্রে এসছে, তোমার এই মানে আমাদের চিন্তা চেতনার ক্ষেত্রে, ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। হ্যাঁ, তুমি আগে একটা আলু পুরা দিয়ে খেয়ে ফেলতো, সেটাকে আলুকে তারপরে বিভিন্ন কিছুতে রান্না করতে শিখছে মানুষ। সেই আলুকে সভ্যতা এবং সংস্কৃতির ভিতর দিয়ে নিয়ে আসছে, এসে বিভিন্ন ধরনের ফ্রাইড করেছে, ভর্তা করেছে, আলুর চপ করেছে। এখন আলুর কি পাওয়া যায়? চিপস পাওয়া যায়, আলুর ফ্রাই পাওয়া যায়। এরকম ব্যাপকভাবে যে একটি সংস্কৃতির চেঞ্জ হচ্ছে, সভ্যতার পরিবর্তন হচ্ছে, দুটো একইভাবে যাচ্ছে, কিন্তু একটি চিন্তা চেতনার এবং ব্যবহার্য বিষয়ের ভিতর দিয়ে আরেকটি বিষয়কে বিনির্মাণ করছে। এটাই সভ্যতা। এর ভিতর দিয়ে তৈরি হচ্ছে কি? একটি ঐতিহ্য তৈরি হচ্ছে, ট্র্যাডিশন তৈরি হচ্ছে। ঐতিহ্য নিয়ে আমরা একদিন কথা বলবো। ঐতিহ্যের সাথে আরও আমাদের সোশ্যাল নর্মস, ভ্যালুস এবং সোশ্যাল স্ট্রাকচার, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, আমার মনে হয় যে তোমরা পরিষ্কার করে একটি ধারণা পেয়েছো। আর তারপর তোমরা যখন বই পড়বে, তারপরে বইয়ের প্রশ্নপত্র তৈরি করবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তারপরে যখন তোমার পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের সামনে। আমি প্রত্যেকটা বিষয় আসলে আমরা ক্লাসে যেটা করতে পারি, তোমাকে শুধু আমি সামনে বলে দিতে পারবো যে এই বিষয়গুলো এরকম, এটা এরকম। এটাকে তুমি প্রাথমিক ধারণা মনে করতে পারো, সেকেন্ডারি ধারণা মনে করতে পারো। আর আয়ত্তের বিষয়গুলো তোমার মধ্যে ধীরে ধীরে জন্মগ্রহণ করবে, ঠিক সংস্কৃতির মতোই। তোমার ভিতরে এটা ধীরে ধীরে চলে আসবে এবং তুমি 2 বছরের মধ্যে বইটা পড়তে পড়তে সব শিখে যাবে। তো আমরা সমাজবিজ্ঞান ক্লাসগুলো এভাবে কন্টিনিউ করে যাব। যারা আমার সাথে যুক্ত হয়েছে আর যারা যুক্ত এখনও হওনি, তারা এই যে বই দেখিয়ে দিলাম, বইটা কিনে ফেলো এবং যুক্ত হয়ে আমাদের যে প্রতিনিয়ত ক্লাস যেগুলো থাকবে নেটে দেখো, ফলো করো। এবং নেটে কমেন্টসের মাধ্যমে তুমি আমাকে প্রশ্ন করতে পারো। আমার ফোন নাম্বার আছে, তুমি ফোন করে জানতে পারো। আমার সার্বক্ষণিক প্রচেষ্টা তোমার জন্য। আমি ক্লাস যেরকম করি, ক্লাসের বাইরেও আমি ক্লাস করি। অর্থাৎ তুমি যতদিন ইচ্ছা, তুমি সারা জীবন, তুমি যে কোনো সময় যে কোনো ইনফরমেশনের জন্য, যে কোনো কিছু বোঝার জন্য তুমি আমার সাথে যুক্ত হতে পারো, আমাকে তুমি নক করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সংস্কৃতি এবং সভ্যতার কথা বললাম। তোমরা ভালো থাকো এবং করোনা মুক্ত জীবনযাপনের জন্য, সামনে করোনা একটা ওয়েভ আসতেছে শুনতে পাচ্ছি, সেই জন্য একটা প্রিপারেশন রাখো, যাতে তোমরা সামাজিক দূরত্বের ভিতরে নিজেদেরকে সুস্থ এবং সবল রাখতে পারো। তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।